আমি সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো, মানুষের জীবনে ভুল থাকতে পারে, পারে কি পারে না? আল্লাহ তাআলা সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আমার জীবনে যতটুকু ভুল আছে আমাকেই সেটা সংশোধন করতে হবে। আমি যদি আমার ভালো চাই, অত্যাচারিত হয়ে দেশবাসী আল্লাহকে বলেছিল, আল্লাহ আমরা যারা আমাদের উপর জুলুম করছে আমরা তাদের পদত্যাগ চাই, এটা বলেছিল। আর আল্লাহর প্ল্যান হলো পদত্যাগ দিয়ে কিচ্ছু হবে না, বরং আমার প্ল্যান দেশ ত্যাগ। কি ত্যাগ? তো আমরা এরপরেও কারো অকল্যাণ কামনা করি না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সকল মানুষকে কোরআনের পথে কবুল করুন। সম্মানিত ভাই ও বোনেরা, যে পরিবেশ আল্লাহ এখন দান করেছেন এটা এমনি এমনি হয় নাই। এজন্য 1100 মা, প্রায় 1100 মা তাদের কোল খালি হয়েছে। প্রায় 1100 ভাই বোন শাহাদাত বরণ করেছেন, 30,000 আহত, 6,000 পঙ্গু, এবং আমরা যেটা হিসেবে দেখলাম পত্রিকায় প্রায় 682 জন তারা আর জীবনে কোনোদিন এই পৃথিবী চোখ দিয়ে দেখতে পাবেন না, তাদের চোখগুলো অন্ধ হয়ে গেছে। এত ত্যাগের বিনিময়ে আল্লাহ যে পরিবেশ দান করলেন, এজন্য আমরা খুশি না বেজার? তাহলে সবাই একটু বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, স্বাধীনতার 53 বছর চলে গেল। 53টা বছর রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন সবাই মুসলিম মায়ের সন্তান। আমি কারো বিরুদ্ধে বলবো না, সবাই মুসলিম মায়ের সন্তান। কিন্তু আমার দুঃখ হলো মুসলমান মায়ের সন্তান হওয়ার পরেও এই 53 বছরে কেউ কোরআন দিয়ে দেশটা চালায় নাই। আর চালায় নাই বলেই সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি, লটারি একটাও বন্ধ হয় নাই। আস্তে করে বলতে হবে, ঠিক না বেঠে? তাহলে এই 53 বছরে সমাজ ভালো হলো না, কি না থাকার কারণে। কাজেই জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আজকের আলোচনার দিকে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন লক্ষ্য করুন। সূরা ফুরকান, কোন সূরা? সূরা ফুরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগীর মাক্কি জীবনে নাজিল হয়েছে। মোট আয়াত 77, রুকু 6টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আর সে আয়াতের নাম্বার হলো ৭৪। বলেন আলহামদুলিল্লাহ। কি আছে এখানে, কেন তেলাওয়াত করলাম, আর এটা এখন তেলাওয়াতের দরকার কেন হলো? আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, তবে যারা তওবা করে। কি করে? এই যে কথাগুলো বললাম যে আল্লাহর বিধান মানলে আর ঈমান পাকাপোক্ত করলে বরকতের দরজা খুলে যাবে। এখন আমাদের ভাবতে হবে, আমরা যেহেতু বরকত থেকে মাহরুম আছি, আমাদের জীবনে কোনো ত্রুটি বিচ্ছুতি আছে না নাই? পাপ রাশি আছে না নাই? আপনাদের একটু কম, আমার একটু বেশি। তো প্রত্যেকেরই মাসুম বাচ্চা ছাড়া এমন কেউ নেই যারা এখানে পাপ মুক্ত। আসুন, পাপ যেহেতু আমার জীবনে আছে, আমরা 3টা কাজ করি। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা কাজের কথা বলেছেন, যদি করতে পারি। আল্লাহ বলেছেন জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে আর গুনাহ রাখবো না, এগুলো পরিবর্তন করে গুনাহগুলোকে আমি সওয়াব বানায় দিব। খারাপ হবে? 3টে শর্ত পূরণ করলে জিন্দিগির গুনাহগুলোকে আল্লাহ সওয়াব বানায় দিবেন। তার প্রথম যেটা শর্ত, 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। সেটা হলো তওবা।
তওবা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবার নিয়ম হলো তিনটা। কয়টা? এক, আল্লাহ আমি ভুল করেছি। এক নাম্বার, আমি ভুল করেছি। এটা বলতে কি আপনাদের আপত্তি আছে? 29 বছর থেকে অধ্যাপনা করি, ছাত্রছাত্রীরা যখন বলে স্যার আমার ভুল হয়েছে, এত ভালো লাগে ভুল স্বীকার করার কারণে। তো আল্লাহর বান্দারা যখন বলে একাকী গোপনে, আল্লাহ আমি পাপ করেছি, আমার ভুল হয়েছে, আল্লাহ বলেন বান্দারে ভুল স্বীকার করার সাথে সাথেই আমি তোমাকে মাফ করে দিয়েছি। আল্লাহ আমি ভুল করেছি। 2 নাম্বার, আল্লাহ এই ভুল আমি জিন্দেগিতে আর করব না। 5 যা হয়েছে হয়েছে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি আর এইসব পাপ করব না। এটা 2। 3 নাম্বার, যাদের সাথে চলে, যে দল করে, যে সংস্থায় গিয়া, যাদের সাথে মিট করিয়া, যাদের সাথে প্রেম করিয়া, প্রেম মানে ভালোবাসা, মহব্বত, বন্ধুত্ব করিয়া আমার এই পাপ হইছে, আল্লাহ ওদের সাথে ডিসকানেক্ট করে দিলাম সব যোগাযোগ, ওদের সাথে আর আমি চলবো না। এই 3টে শর্ত আপনি পূরণ করেন। পূরণ করার পর আপনি যে গাড়িতে চড়ে বসে আছেন, ওই গাড়ি থেকে আপনাকে নামতে হবে। গাড়ি যদি উল্টে দিকে যায়, আপনি যাবেন উত্তরে, গাড়ি যাচ্ছে দক্ষিণে। ওই গাড়িতে বসে যদি আপনি বলেন আল্লাহ সহি সালামতে আমাকে উত্তরে সেই জায়গায় পৌঁছে দাও, গাড়ি যাচ্ছে কোন দিকে? দোয়া কিসের? উত্তরের। এই দোয়া কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? আমি যখন দোয়া করলাম আল্লাহ আমাকে সহি সালামতে আমার গন্তব্য ঠিকানায় পৌঁছাও, এখন লেবু ভাই আমাকে বললেন যে ভাই যাবেন কই? আমি বললাম যাবো তো ঠাকুরগাঁয়। তো গাড়ি তো যাচ্ছে বগুড়া, তা আপনার গাড়ি ভুল হয়েছে, গাড়ি থেকে নামেন, চেঞ্জ করেন গাড়ি, ঠাকুরগাঁর গাড়িতে ওঠেন, আপনি যাইতে পারবেন। এখন ওনার এই পরামর্শ শুনে আমি বলতেছি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। গাড়ি কোন দিকে যায় যাক, আমি ঠাকুরগাঁতেই যাচ্ছি। আচ্ছা বলেন তো, একজন বলছে ঠিক, গাড়ি যায় দক্ষিণে, আর আমি বলতেছি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, গাড়ি কোন দিকে যায় যাক, আমি ঠাকুরগাঁতেই যাচ্ছি। একজন বলছে ঠিক হবে। আচ্ছা কেন বললাম? আপনি আমি যেতে চাই জান্নাতে। কোথায়? সেই জান্নাতের গাড়ির নামটা কি? তাহলে জান্নাতের গাড়ি বাদ দিয়া আপনি যে অন্য গাড়িতে চড়ে বসে আছেন, কোন গাড়ি? যে গাড়ি জান্নাতে যাবে না, কোনটা সেটা? সূরা আল ইমরানের 84 নম্বর আয়াত লক্ষ্য করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 84 না 85, লক্ষ্য করে দেখেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মানে আর, মান মানে যে, ইয়াবতাগি মানে তালাশ করে, অন্বেষণ করে, খোঁজ করে, গ্রহণ করে, গায়ের মানে বিপরীত, ইসলাম মানে ইসলামের বিপরীত। যে ব্যক্তি ইসলামের বিপরীত কোন সংস্থা, সমিতি, ক্লাব, সংগঠন, দল, রাজনীতি, মার্কা, যেগুলো ইসলামের বিপরীত, তার মানে যে দলের উদ্দেশ্য লক্ষ্যের সাথে আল্লাহর সন্তুষ্টি নাই, যে দলের কর্মসূচি, কর্মনীতির সাথে রাসূলের কর্মপন্থার কোনো মিল নাই, এগুলোকে বলা হয়েছে গায়রাল ইসলাম। ওমাইয়াবতাগি, যে ব্যক্তি অন্বেষণ করবে গায়রাল ইসলাম, ইসলামের বিপরীত, দীনান, কোন দল, মত, সংগঠন, সংস্থা, ক্লাব, সমিতি, সংঘ, যেগুলোর সাথে কোরআন হাদিসের মিল নাই, ফালাই ইউকবালা মিনহু, মাদ্রাসার ছাত্র যারা তারা বুঝবেন, ফালাই ইউকবালা, লাই ইউকবালা, নফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ। তার মানে ফালাই ইউকবালা, কশিন কালেও কখনো
কোনো দিনও তাদের কাছ থেকে আমি কবুল করব না, মিনহু তার থেকে কবুল করব না। মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই লোকটার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, দান, সাদাকা ফালাই ইউকবাল মিনহু, ওই লোকটার থেকে কোনো কিছু আমি কবুল করব না। ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হবে। তাহলে আপনি সেই সমস্ত ভুল গাড়িতে চড়ে বসে আছেন, আপনি দল করেন, আমাকে বুঝান আপনার দল। যদি আপনি বুঝাইতে পারেন তাহলে আমি আপনার দলে যোগ দেব। আমাকে আপনি বুঝান। আর যারা দল করেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার দলে নেশাগ্রস্ত ব্যক্তি নাই? পারবেন না। বলতে পারবেন আমার সমস্ত নেতা কর্মী 5 ওয়াক্ত নামাজি? পারবেন না। বলতে পারবেন আমার দলে কোনো দুর্নীতিবাজ নাই? বলতে পারবেন না। পারবে তারা কোরআনের কথা বলে যারা, কোরআনের কথা যারা বলে, তাদের দলের একজন নেতা এবং দল স্বীকৃত কোন কর্মী একজনও বেনামাজি নাই। তাদের দলের মধ্যে প্রত্যেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হইলেও সারা বাংলাদেশে একটা মামলা কোরআনের কথা বলা লোকদের বিরুদ্ধে দুর্নীতির মামলা নাই। গোটা বাংলাদেশে কোরআনের কথা বলা লোকগুলোর মধ্যে আপনি একজন মদাড়ু খুঁজে বের করতে পারবেন না। যারা মদ খেয়ে গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, বাড়িতে যায় গভীর রাতে স্ত্রী জিজ্ঞাসা করে এত রাত হইল কেন, কয় মা বুঝবি না। এই জাতীয় নেশাখোর কোরআনওয়ালাদের কাতারে নাই। কাজেই আপনি যে দল করেন, আপনি তো এই তিনটার একটা কথাও বলতে পারবেন না আমার দলের নেতা কর্মী সবগুলো নামাজি, সবগুলো দুর্নীতিমুক্ত, সবগুলো কি নেশামুক্ত, বলতে তো পারবেন না। তাহলে আপনার ওই দলের দরকারটা কি? ইউ মাস্ট ওয়েলকাম, আপনি চলে আসেন আল্লাহর কোরআনের পথে। এখানে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই মিলে চলে আসেন না। শুধু একটা বার আল্লাহর কোরআনের সমাজটা কায়েম করে দেখেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। সেই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, এখন উল্টা পথের গাড়িতে চড়ে, বগুড়াগামী গাড়িতে চড়ে যেমন রংপুরের দোয়া করলে, ঠাকুরগাঁর দোয়া করলে, পঞ্চগড়ের দোয়া করলে কবুল হবে না, ঠিক তেমনি কোরআন ছাড়া যিনি যে দলেই করেন না কেন সবার বাড়িতেই কিন্তু কোরআন আছে। কথা বলেন তো ঠিক না? কোরআন ছাড়া অন্য কোন মতাদর্শ গ্রহণ করে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? সেই জন্য তওবা করি। কিভাবে করবেন? এই তওবা হবে এক। এটা শুধু মুখে মুখে বললে হবে না, আমি তওবা করলাম, এটা ওইভাবে বললে হবে না। কিভাবে বলবেন? তওবা হবে শুধু আল্লাহর জন্য, লোক দেখানো নয়। ওরকম তওবা তো কান ধরে কতজন উঠবস করে। চোরকও যদি বলা যায়, কিরে তুই আম গাছে উঠছিস কেন? আম গাছে তো আমি উঠি নাই, একটা আম পড়ে আছে, সেটা আমি নিয়ে গাছে উঠলাম, কোন বোটা থেকে পড়ছে ওখানে লাগাই দেওয়ার জন্য। এটা কোনো কথা হলো? কান ধরে উঠবস কর, 15 বার উঠবস করে। সে কি তার খসলত বদলাতে পারে? লোক দেখানো তওবা না, তওবা হবে কার জন্য? 2 নাম্বার, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া। মা বোনেরা ভালো করে কান লাগান। 3 নাম্বার, অনাদায়ী ফরজ ইবাদত গুলো আদায় করা। অনাদায়ী ফরজ ইবাদত কি?
নামাজ পড়েন না, শুরু করা। এখন সারা দিন শেষে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, সন্ধ্যাবেলায় বললেন তওবা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, পরের দিন থেকে আবার নামাজ নাই, হবে? ফরজ ইবাদত করা। ওই লোকটা উঠলো কেন? কি সমস্যা? কি? বসেন, আশপাশে খেয়াল রাখবেন, কেউ উঠলেই বুঝবেন ওই লোকটা ওই তরিকার লোক। দেখেন শুধু কেউ ওঠে কিনা। 4 নাম্বার, অন্যের সম্পত্তি যদি জবল দখল করে নিয়ে থাকেন সেটা ফেরত দেওয়া। দোকানে বাকি খাইছেন, টাকাটা মারি দিয়েছেন, আপনি তওবা করলেন, কবুল হবে না। বোনের অংশ দিয়ে না থাকলে অংশটা ফির দিয়ে দেন, বোনের অংশ দিয়ে দেন। স্ত্রীকে মহারানা দিয়ে না থাকলে স্ত্রীর মহারানাটা দিয়ে দেন। তাছাড়া জীবনের সমস্ত নেক আমলগুলো স্ত্রীকে দিয়ে আপনাকে খালি হাতে জাহান্নামে যাওয়া লাগবে, স্ত্রীর জীবনের গুনাহগুলো আপনার কাঁধে নিয়ে। দেয়ার ইজ নো কনসিডার। মহারানা স্ত্রীকে পরিশোধ করে দেন। এরপরে যার সম্পত্তি ভোগ দখল করেছেন, অন্যায়ভাবে লিখে নিয়েছেন, কি করবেন? কবরে নিয়ে যেতে পারবেন না। কিয়ামতের দিন ওই অংশটুকু 7 তাবক জমিন পর্যন্ত আপনার গলায় মালা হিসেবে ঝুলাই দেওয়া হবে। নিয়ে বহন তো করা যাবেই না, উল্টো ওখানেই দাঁড়ায় থাকতে হবে ওই জমির চাপা পড়ে। দরকার কি? আপনার সন্তান স্ত্রীদের জন্য, আপনার সংসার উন্নতির জন্য পরের জমি আত্মসাৎ করে লাভ কি? কিয়ামতের দিন আপনি মারা গেলে এই সম্পদ ভোগ করে সুখী হবে অন্যরা, আর আযাব খাটবেন আপনি। দরকার কি? ফেরত দেন। এরপরে আপনি তওবা করেন। তারপরে শারীরিক বা মানসিকভাবে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে তওবা করেন। শারীরিক মানসিক কষ্ট কি? অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়েছেন, এদিকে তো দেয় নাই মনে হয়, দিছে? হ্যাঁ, মিথ্যা মামলা দিয়েছেন, অন্যায়ভাবে কাউকে জেল দিয়েছেন, অন্যায়ভাবে কারো বাড়ি দেখায় দিয়েছেন যে ওই বাড়িতে থাকে। এইরকম সিটিয়ার আছে না নাই? হ্যাঁ, দেখায় দিয়েছেন। জুলুম করেছেন, নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন। আমার এই ভাইগুলোকে 15টা বছরের 33টা ঈদ, 15 বছর 7 মাসের 33টা ঈদ আমার ভাইগুলোকে তার পরিবারকে নিয়ে আনন্দের সাথে বাড়িতে করতে দেন নাই। 33টা ঈদ চলে গেছে, তারা বাড়িতে আনন্দ করতে পারে নাই, ঈদ উদযাপন করতে পারে নাই, রাত লাগলে বাড়িতে থাকতে পারে নাই, পালিয়ে পালিয়ে ছিল। এই যে আমার পিছনে মাওলানা রফিকুল, কয়বার জেলে যাইতে হয়েছে তাকে? 4 বার। এই কোরআনের পাখিটা আল্লাহর কোরআনের কথা বলে, তাকে বারবার গ্রেফতার করার কারণে তার জনম দুঃখিনী মা কষ্ট সহ্য করতে না পেরে ইন্তেকাল করেছেন। এই যে মানুষগুলোকে কষ্ট দিয়েছেন, আপনি তাদের কাছে মাফ চেয়ে নেন। আপনি কারো গীবত করেছেন, আল গিবাতু আসাদ্দু মিনাল জিনা। মা বোনেরা ভালো করে শোনেন, একজনের অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ কোনো কিছু বলাই হলো গীবত। এই গীবত যারা করেছেন, শুনুন, যদি কারো গীবত করে থাকেন তার কাছে গিয়ে বলেন, ভাই আপনার অসাক্ষাতে আমি আপনার ব্যাপারে একটা কথা বলেছি, আমি ভুল করেছি, আপনি মাফ করে দেন। এটা বলে মাফ চেয়ে না দিলে কিয়ামতের ময়দানে গীবতের বিচার হবে আল্লাহর আদালতে। আল্লাহ বলবেন, যখন এই মাজলুম ব্যক্তিটা দাঁড়ায় বলবে, আল্লাহ আমার অসাক্ষাতে অমুক পুরুষ অমুক মহিলা গীবত করেছে। ফেরেশতাদেরকে বলা হবে, ওকে ধরে নিয়ে আসো। যখন ধরে আনা হবে তখন বলা হবে, তুমি এর গীবত করে এর মানবাধিকার লঙ্ঘন করেছো কেন? ওর আত্মসম্মানের ক্ষতি হয়েছে, এটা আজকে পূরণ করে দাও। হাসরের ময়দানে কোনো কিছু পূরণ করার থাকবে না, কোনো টাকা পয়সা থাকবে না। তখন আল্লাহ বলবেন, তোমার নেক আমলগুলো ওকে দাও, আর ওর জীবনের গুনাহগুলো তুমি নাও। নিজের গুনাহ তার গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে, আর নিজের জীবনের নেক আমলগুলো
তাকে দেয়া লাগবে, নিঃস্ব অসহায় হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কেন এই গীবত? এই জন্য ভাইয়েরা, মা বোনেরা, আপনারা যদি কারো গীবত করে থাকেন সেই গীবতের জন্য ক্ষমা চেয়ে নিন। এরপরে ভবিষ্যতে পাপ কাজ না করার দৃঢ় সংকল্প করুন। পাপ কাজ কিভাবে হচ্ছে? এই মোবাইলেই বলে দেয় আপনি কোন রকমের ইমানদার। রাত্রিবেলা যখন সবাই ঘুমায়, আপনার হাত কি করে? আপনার হাত তখন এইরকম করে। আপনি ফেসবুক দেখেন, আপনি ইউটিউব দেখেন, আপনি অশ্লীল চ্যানেলগুলো দেখেন, আপনি গান বাজনা শোনেন, আপনি ব্লু ফিল্ম দেখেন, আপনি অনেক খারাপ অনুষ্ঠানগুলো দেখেন। কার দেওয়া চোখ দিয়ে? আপনি দেখেন অতুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের ময়দানে আপনার এই হাত সাক্ষী দেবে, আমাকে দিয়েই তো এগুলো এইরকম করে করে রাত্রিবেলা ঘুম নষ্ট করে সে ফেসবুক দেখেছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা নিজেদের সন্তানগুলোকে মোবাইল কিনে দিয়েছেন, নিজের টাকা দিয়ে, নিজের উপার্জন করা টাকা দিয়ে যারা মোবাইল কিনে দিয়েছেন, ওই মোবাইলের খোঁজ যদি আপনি না নেন, অবশ্যই ছেলে মেয়ের পাপের দায় দায়িত্ব টাকা দেওয়ার কারণে আপনাকে বহন করতে হবে। আপনি তাদের কাছ থেকে মোবাইল নেন, নিয়ে বলেন, তোমাকে মোবাইল কিনে দিয়েছি আমি, আমার কাছে মোবাইল কিছুক্ষণের জন্য থাকবে, আপনি মোবাইলটা নেবেন, নিয়ে ওই বাচ্চাটা যখন ঘুমাবে তখন অথবা তার কাছ থেকে নেবেন, নিয়ে আপনি যাবেন মোবাইল সম্পর্কে যার অভিজ্ঞতা আছে, তিনটা পরীক্ষা টেস্ট সেখানে করবেন। এক, তার এফএনএফ করা আছে কার সাথে? এফএনএফ মানে ওই যে 1-to-1 করা আছে, যে এই এফএনএফ করা আছে মানে কম টাকায় কথা বলার জন্য সে গভীর রাতে কার সাথে গোপনে গাছের আড়ালে, প্রাচীরের আড়ালে গোপনে পুটপুট করে কথা বলে কার সাথে, ওখানে আপনি ধরতে পারবেন এফএনএফ করা আছে কার সাথে। 2 নাম্বার, আপনি ঢুকবেন ওর মেমোরি কার্ডে, এই মেমোরি কার্ডের মধ্যে কি ইনস্টল করা আছে, সে কি ওখানে রেখে দিয়েছে, অশ্লীলতা বেহায়াপনা কতটুকু আছে, আপনি সেখান থেকে উদ্ঘাটন করতে পারবেন। 3 নাম্বার, আপনি যাবেন ওর মেসেজে, ওর কার সাথে চ্যাটিং করে, কার সাথে মেসেজিং করে, এগুলো আপনি দেখবেন। তাহলেই বুঝতে পারবেন আপনার ছেলে মেয়ে সুস্থ না অসুস্থ, তার আসলে কোন রোগ হয়েছে। এ দায়িত্ব যদি আপনি পালন করতে না পারেন, আজকের মাহফিলে বলে যাচ্ছি, প্রত্যেকটা অভিভাবককে কিয়ামতের ময়দানে যদি ভালো কাজের জন্য ব্যবহার করা যায় জবাবদিহি করা লাগবে না। প্রত্যেকটা অভিভাবককে কিয়ামতের দিনে অশ্লীলতার জন্য আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে, টাকা দিয়ে খারাপ কাজে সহযোগিতা করার কারণে। এরপরে আসেন আল্লাহর আনুগত্যের জন্য নিজেকে সুপর্দ করার মধ্য দিয়া সময়ের তওবা সময়ে করা, এই কাজগুলো যদি করতে পারি, এরপরে আল্লাহর ঘোষণা শুনুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার আদরের বান্দারা, যারা পাপে পাপে নিজের জীবনকে কলুষিত করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফই করব না, শুধু মাফই করব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো পরিবর্তন করে সওয়াব বানায় দেব। এখন আপনি পড়ুন, এখন পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 10 বার। আল্লাহর নবী বলেছেন, সাগরের ভাসমান ফেনা সাদৃশ্য একটা সাগরের পানির উপরে
যত ফানা, গোটা সাগর জুড়ে সাগরের ভাসমান ফেনা সাদৃশ্য গুনাহ যদি আপনার আমলে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এর নাম তওবা। আসুন তওবা করি। কেন করবেন? আজকে রাত্রে যদি মারা যাই, আজকে রাত্রে যেতে পারি না ফজরের আগে লাশটা চৌকির উপর, খাটের উপর থেকে নিচে নামাবে। কালকে সকালবেলা বড়ই পাতা, নিম পাতা দিয়ে পানি গরম করে গোসল করে কাফন পরায়া জানাজা শেষে রেখে আসবে গাছতলায়, বাঁশতলায়, জঙ্গলের ভিতরে একটা পোকামাকড়ের ঘর। মাত্র 9 দিন পর কবরের ভিতরে আপনার মাথার চুলগুলো খুলে গলে পড়বে। 9 থেকে 18 দিনের মধ্যে পেটটা ফেটে যাবে, হাড়ের উপর থেকে গোশতগুলো পচে গলে পড়ে যাবে, আর আপনার হাতের আঙ্গুলগুলো খুলে খুলে পড়ে যাবে। আপনি পড়ে থাকবেন একটা পোকামাকড়ের ঘরে, একটা বিছানা নাই, বালিশ নাই। এবারে আজকে বাড়িতে গিয়ে একটু চিন্তা করুন না। আয়নাটা ড্রেসিং টেবিলে গিয়া অথবা আয়নাটা সামনে নিয়ে বলুন, তুমি কি সেই আজকে রাত্রে মারা গেলে যার ঠিকানা হবে কবরে, যেখানে বিছানা বালিশ নাই? তুমি কি সেই যার মাথার চুল 9 দিন পর খুলে পড়বে, 9 থেকে 18 দিনের মধ্যে পেট ফাটবে, এরপরে হাড়ের উপর থেকে গোশতগুলো খুলে খুলে যাবে? তুমি কি সেই? প্রিয়জনেরা কেউ তোমার সাথে কবরে যাবে না? তুমি কি সেই যেখানে যাচ্ছ সেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবে না? তুমি কি সেই যার কাছে যাচ্ছ প্রতিটি বিষয়ের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে? তুমি কি সেই? এ কথাটা বলে ঘরের আলোটা অফ করে দিয়ে বেডের উপরে আপনি শুয়ে পড়ুন, দরজা জানালা বন্ধ করে দিন, ঘরের আলো বন্ধ করে শুয়ে পড়ুন, আর বলুন, মনে মনে বলুন, আমি এখন কবরে আছি। এইবারে ভাবুন, আপনার স্ত্রী রান্না বাড়া করছে, খাচ্ছে দাচ্ছে, আপনার ছেলে মেয়েরা খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, যার কাজ করছে, অফিস আদালত চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, চাকরি বাকরি চলছে, বন্ধু বান্ধবরা খেলাধুলা করছে, হাট বাজার হচ্ছে। এরপর আপনি চিন্তা করে দেখুন, আপনার নিজের টাকায় কেনা ঘড়ি আপনি মারা যাওয়ার পর 1টা মিনিটের জন্য সে শোক পালন করেনি, সে থেমে থাকেনি, গোটা পৃথিবী স্তব্ধ হয়নি। তাহলে 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 কিসের মায়ায় আপনি এত বেখারা, এত ব্যাকুল? আপনি কার জন্য অর্থ উপার্জন করতে গিয়ে মসজিদে যেতে পারছেন না? আপনি কার জন্য হারাম উপার্জন ছেড়ে দিতে পারছেন না? আপনি কার জন্য এত উন্নতির কাজে ব্যস্ত আপনি আল্লাহর পথে চলতে পারছেন না? কার জন্য? আপনি জানেন, আপনার কেনা ঘড়িটাও আপনার জন্য 1টা মিনিট থেমে থাকেনি, গোটা পৃথিবীও 1 সেকেন্ড আপনার জন্য থেমে থাকেনি। তার মানে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নাই। এমন একটা পৃথিবীতে আপনি বসবাস করবেন, একটা পোকামাকড়ের ঘরে পড়ে থাকবেন। আমরা গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আমরা তওবা করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমরা তওবা করতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। আমরা চলে যেতে পারি যে কোনো সময়। কিসের বাহাদুরি? বাহাদুরি চিরকাল থাকে না। এই যে কিছুদিন আগে যখন কিছু লোকের খুব বাহাদুরি, বুক টান টান করে ঘোরে, জিজ্ঞাসা যদি মানে একটু ওলট পালট হয়, বলে যে জানো আমি কোন দলের কর্মী, একদম ফুটে করে দেব। এত অহংকার। সেই সময় আমি দেখলাম একটা মশাকে, এই মশাটা কয়েলের ওপর বসে আছে। আমি দেখার পর চিন্তা করলাম এটা কোন দলের মশা, ইয়ার এত বড় কলিজা কয়েলের ওপর বসে আছে। তো সম্মানিত ভাইয়েরা, এত অহংকার, এই অহংকার করে লাভ নাই। অহংকার থাকে না, অহংকার থাকবে না। চলে যেতে হবে সবাইকে, টুডে এন্ড টুমরো যেতে হবে অন্ধকার কবরে। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বিরাট বড় অট্টালিকার মাঝে
থাকলেও আমরা বাঁচতে পারবো না, মালাকুল মউত যাবে। বিশ্বাস না হয় যান বগুড়ায় মহাস্থান গড়ে দেখে আসেন ঘটনাটা। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, এইরকম মোটা বাউন্ডারি, এত মোটা প্রাচীরে বাড়িটা ঘেরা, এত মোটা দেয়ালের ঘর, অনেকগুলো ঘরের মাঝখানে একটা ঘর, আর প্রাচীরের বাইরে 5 হাত পর পর সিকিউরিটি গার্ড। রাত্রিবেলা তারা মশাল হাতে ডিউটি করে, 5 হাত পর পর। মশা উড়ে গেলে দেখা যায়, পিপিলিকা গেলে দেখা যায়, আর দিনের বেলাও একই স্টাইলে ডিউটি করে। এত সিকিউরিটি গার্ড, এত মোটা প্রাচীর, এত মোটা দেয়ালের ঘর, অনেকগুলো ঘরের মাঝখানে একটা ঘর যেখানে বেহুলার বাসর হচ্ছে। বেহুলার স্বামীর নাম লক্ষিন্দর। বাসর রাত, এতগুলো সিকিউরিটি গার্ডের চোখকে ফাঁকি দিয়া, এত মোটা বাউন্ডারি ওয়াল টপকায়া, এত মোটা প্রাচীরের, এত মোটা দেয়ালের ঘর, এটাকে উপেক্ষা করে ওই ঘরটার মধ্যে কেমনে প্রবেশ করলো একটা বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপ প্রবেশ করে বেহুলার স্বামী লক্ষিন্দরকে দংশন করলো, সে সেখানেই মারা গেল। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বিরাট বড় অট্টালিকা বানাইছো, মালাকুল মউতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হবে না? লাভ নাই, গিয়ে দেখে আসেন। আজও পর্যন্ত সেই বাড়ির ধ্বংসাবশেষ সেখানে রয়েছে। আপনি গিয়ে দেখে আসেন, বেহুলা তার স্বামীকে বাঁচাতে পারেনি এত প্রোটেকশন দিয়েও। কাজেই চলেই তো যাব, গুনাহ নিয়ে না গুনাহ ছাড়া, গুনাহ সহ না গুনাহ ছাড়া। এজন্য আসুন তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, 1 নম্বরে যে ব্যক্তি তওবা করবে, 5 অতীতে যা হওয়ার হয়ে গেছে, যে ব্যক্তি তওবা করবে। 2 নম্বর ওয়া আমানা, 2 নম্বর যারা ঈমান আনবে। কি আনবে? আমরা ঈমান এনেছি না আনি নাই? কথা বলে না দেখি, কখন জোরে বলে না। ঈমান আনছেন না আনেন নাই? আনছেন না আনেন নাই? আনছেন, ঈমান আনছেন, ঠিকই আছে, ঈমান আনছেন। ঈমান কিন্তু আবু জেহেলেরও ছিল। ঈমান কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবেরও ছিল। কেমন ঈমান ছিল জানেন? এখানে যুব বিভাগের ভাইরা নাই? কারা হাত তোলেন? যাক মাশাআল্লাহ, যুব বিভাগ ও যুবকেরা যুব বিভাগে যোগদান করবেন, ইনশাআল্লাহ জীবনটা আলোকিত হবে। আল্লাহ কবুল করুক বলে আমিন। এখন যুবকরা গিয়ে আব্দুল মুত্তালিবকে বলতেছে, হে আমাদের নেতা, আপনি তো কাবার সভাপতি মুতাওয়াল্লি, কাবা ভাঙতে এসেছে বাদশা আবরাহা, আর আপনি এদিকে উট দুম্বাগুলোকে পানি পান করাচ্ছেন। হ্যাঁ, কাবা ভাঙতে এলো বাদশা আবরাহা, আর আপনি উট দুম্বাকে পানি পান করাচ্ছেন। আপনার তো দেখতেছি কোনো পেরেশানিই নাই। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে কি বলেছিল? বলেছিল উট দুম্বা আমার, সেজন্য আমি পানি পান করাচ্ছি এগুলোকে। ওই ঘর যার, ওই ঘর রক্ষার দায়িত্ব তার। আচ্ছা, ওই ঘর যার, রক্ষার দায়িত্ব তার, এ কথা বলে আব্দুল মুত্তালিব কার কথা বুঝিয়েছেন? আল্লাহ যখন দেখলেন কাবা রক্ষা করার জন্য কেউ এলো না রে, কেউ এলো না, আল্লাহ বলছেন ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আবাবিলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ। ছোট্ট ছোট্ট পাখি, 2 পায়ে 2টা ঠোঁটে একটা ছোট্ট ছোট্ট পাথর, ওই হস্তি বাহিনী বাদশা আবরাহার উপরে ফালায় দিয়েছে। এগুলোকে একদম নেস্তে নাবুদ করে চিবানো ভুসির মতো জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আব্দুল মুত্তালিব বলেছিল ওই ঘর যার, রক্ষার দায়িত্ব তার। এই আব্দুল মুত্তালিব, তারও ঈমান ছিল, আবু জেহেলেরও ঈমান ছিল। আবু জেহেল কাবার মালিক মানতো আল্লাহকে, সে বলতো ইয়া রব্বে কাবা, হে কাবার রব। আবু জেহেল কাবার মালিক মানতো আল্লাহকে।
আমরা মসজিদের মালিক মানি চেয়ারম্যান সাহেবকে। ভাই আপনাকে মানে নাকি? মসজিদের মালিক কাকে মানে? আবু জেহেল কাবার মালিক কাকে মানতো? তা আবু জেহেল কাবার মালিক আল্লাহকে মানতো, সে কেন জাহান্নামে যাবে? আর আমরা মসজিদের মালিক আল্লাহকে মানি, আমরা কেন জান্নাতে যাব? এটা জানার দরকার নাই? আবু জেহেল কাবার মালিক আল্লাহকে মেনেছে ঠিক, কিন্তু আল্লাহ নাজিল করা কোরআন মানে নাই। এই কারণে আবু জেহেলের পরিণতি যা। অনুরূপ ভাবে আমরা যারা মসজিদের মালিক মানি আল্লাহকে, আমরা যদি আবার ওই আল্লাহর বিধান কোরআন মানতে রাজি না হই, আমাদেরও পরিণতি তা। ওয়ালার ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফার, কোনো পার্থক্য নাই। ওরা আবু জেহেলও যা, এ গ্রুপও তা। যদি মসজিদের মালিক আল্লাহকে মানে, কোরআন না মানে। আবু জেহেলও কাবার মালিক আল্লাহকে মানতো, কোরআন মানতো না। সেই জন্য আমাদেরকে কথাগুলো বুঝতে হবে। আমাদের শুধু ইমান আনা না, এবারে ইমানটা কেমন সেইটা আমাদের বুঝতে হবে। সেটা যদি আমি মনে করি আমি ইমানদার, তাহলে আমাদের কাজ কি হবে সেটা শোনেন। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে কি আছে? সেখানে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, জিহাদ করে, নড়াচড়া করে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য। এরা হলো ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা করে না, যারা করে না তারা যদি বলে যে আমরাও ইমানদার, তাহলে কি হইল? আচ্ছা, এখন আসেন, ইমান কি? ইমানটা কি? বিয়েতে কবুল করেন নাই আপনারা? কে কে কবুল করেন নাই? হাত তোলেন দেখি, কারা কারা বিয়ে করেন নাই? মনের মধ্যে দুঃখ, হাত সোজা করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য দোয়া হবে, হাত নামাও, স্পেশাল দোয়া। যারা কবুল করেছেন শোনেন, কবুল যারা করেছেন, কবুল করার পর ওই মহিলাটা, স্ত্রী, যে কিনা লাল টুকটুকে শাড়ি পরে স্বামীর ঘরে আসলো, সকালবেলা স্বামী স্ত্রীকে ডেকে বলতেছে, বিবি রে, বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা, খেদমত করতে হবে, তাদের কাপড় চোপড় সহ ময়লা কাপড়গুলো পরিষ্কার করা লাগবে, রান্না বাড়া করা লাগবে, ঘর পরিষ্কার করা লাগবে, বাড়ি ঘর আঙ্গিনা পরিষ্কার করা লাগবে, আর বাড়িতে আমার একটা বিদেশি গাভী আছে, ওইটাকে খাবার দেওয়া লাগবে। এগুলা শোনার পর স্ত্রী যদি বলে, স্বামী গতকালকে কবুল করেছি, কবুলের সময় তো এতগুলো শর্ত ছিল না, এত কথা তো তখন শুনি নাই, কাজেই যেহেতু আমি এগুলোকে কবুল করি নাই, কাজে এগুলো আমি করতে পারবো না। বিকাল যখন হয়ে গেল, এবারে খরচের বাজার, খরচের তালিকা তৈরি করেছে স্ত্রী। আদা রসুন মরিচ পেঁয়াজ তেল সাবান মশলা কাঁচা বাজার, হলুদ লাগবে, আর লাগবে পেঁয়াজ। আসার সময় আমার একটা লিপস্টিক আনো। 19টা খরচ তালিকা পাওয়ার পর স্বামী বলতেছে, বিবি রে, গতকালকে কবুল করার সময় তো এই শর্তগুলো ছিল না, যেহেতু ছিল না আমি এগুলো আনতে পারবো না। স্বামী যদি স্ত্রীকে এমন করে বলে, স্ত্রী যদি স্বামীকে অমন করে বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা বলেন তো, এই বিয়েটা কি থাকবে? থাকবে? থাকবে না। তার মানে এক কবুলের মধ্যে সব, এক কবুলের মধ্যে সব ঢুকছে। ওই যে গরুকে খাবার দেওয়া, ওটাও আছে, স্বামীর কাপড় পরিষ্কার, শ্বশুর শাশুড়ির খেদমত, বাড়ি পরিষ্কার, রান্না বাড়া, সব আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আবার মহিলার খরচপাতি, কাপড় চোপড়, খাবার, হক
সব আদায় করার দায়িত্ব স্বামীর। একটা শব্দ কবুল, ওর মধ্যে ঢুকে গেছে সব। যারা আপনারা বলেছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি, ঈমান আনলাম আল্লাহর প্রতি যেমন তার নাম যেমন তার কাম, কাবিলতু জামিহা, কবুল করলাম সব, আহকামিহি ওয়া আরকানিহি, হুকুম আর আহকাম সব কবুল করলাম। এই কালিমা যারা পড়েছেন, ঈমান আনতে গেলে তো এটা পড়া লাগে, এটা তো স্বীকার করা লাগে। এটা যারা স্বীকার করেছেন, কাবিলতু জামিআ, কবুল করলাম সব। এর ভিতরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, পরিবার নীতি, হাট বাজার, কৃষিকাজ, চাকরি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, চাকরি বাকরি, ফেসবুক, ইন্টারনেট সব ঢুকে পড়েছে কাবিলতু জামিয়ার ভিতরে। বলেন কথা ঠিক কিনা? এর নাম হলো ঈমান। অথচ আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা বলে কোরআনের কথা বলুক, আপত্তি নাই, কিন্তু যখন রাজনীতির কথা বলে তখন মনটা খারাপ হয়ে যায়। যারা এই কথা বলে বুঝতে হবে এরা জিন্দেগিতে কোনোদিন কোরআন পড়ে নাই, পড়লে বলতো না। আরে রাজনীতির নামে তো একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরা মুলক, রাজনীতির সূরা। আর ক্ষমতার নামে একটা আয়াতই নাজিল করেছেন, আয়াতুল কুরসি। কুরসি মানে চেয়ার, পাওয়ার, ক্ষমতা। রাজত্বের নামে একটা সূরা নাজিল হলো সূরা মুলক, ক্ষমতার নামে আয়াত নাজিল হলো আয়াতুল কুরসি। সম্মানিত ভাই ও বোনেরা, যারা এগুলো জানে না তারা আজে বাজে কথা বলে। তো এই জন্য রাজনীতি কোরআনে আছে না নাই? আছে। যদি থাকে এটাও ঢুকে পড়েছে ওই কালেমার ভিতরে, এর নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমান যারা এনেছে তারা যদি এই কোরআনের সমাজের জন্য কাজ না করে, দশাটা কি হবে নবীজি বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক। যে লোকটা মরে গেল অথচ ওয়ালাম ইয়াগজু, যে লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, আন্দোলন করে নাই, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে নাই, মনে প্রাণে চায়ও নাই, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। বলেন নাউযুবিল্লাহ। আমাদের মৃত্যু মুনাফিকের মৃত্যু হোক, এটাকে আমরা চাই? তাহলে কোরআনের সমাজের জন্য কাজ করার দরকার। জোরে বলতে হবে, আছে না নাই? গেল 2 নাম্বার। 1 নাম্বার তওবা, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ামিলা আমালান সালিহা। আর যারা নেক কাজ করবে, 1 নম্বরে তওবা, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে নেক কাজ যারা করবে। নেক কাজ কি? পিতামাতার আল্লাহর ইবাদতের পরে 2 নম্বরের নেক কাজ পিতামাতার খেদমত করা। অনেক ছেলে তার পিতামাতাকে পৃথক করে দিয়েছেন, খোঁজ নেন না, শাশুড়িকে খাওয়ান, মায়ের খোঁজ নেন না। হযরতে আলকামা মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেচ্ছে, নবীর সাহাবী। হযরতে বেলাল আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী পাঠালেন আলকামার খোঁজ নেওয়ার জন্য। খোঁজ নিতে গিয়ে দেখে মৌতের বিছানায় খুবই কষ্ট পাইতেছে। ওখান থেকে ফিরে এসে বিশ্বনবীকে রিপোর্ট করলেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামা আপনার আদরের সাহাবী, সেই সাহাবী মৌতের বিছানায় কষ্ট পাচ্ছে, তার জীবন চলে যাচ্ছে না, কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী বললেন, তোমরা খোঁজ নাও ওর বাড়িতে কে আছে। খোঁজ নিয়ে দেখা গেল তার মা জীবিত। আল্লাহর হাবিব বললেন, তাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আমি চাই তোমার ছেলেকে তোমার সামনে
আমি হাজির করি। কেন? তখন আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? তখন আল্লাহর হাবিব বলতেছেন যে আপনি বলেন তো আপনার ছেলে আলকামা আপনার সাথে কি রকম আচরণ করেছে? আলকামার মা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছেলে তার স্ত্রীকে যতটা প্রাধান্য দিত আমাকে অতটা প্রাধান্য দিত না। আল্লাহর হাবিব বললেন তাই? তাই যে হ্যাঁ, তাহলে আলকামাকে নিয়ে আসো, ওকে আমি মায়ের সামনে আগুনে পুড়ে হত্যা করি। এই কথা যখন নবীজি বললেন, আলকামার মা তখন বললেন আমার ছেলে আমার সামনে পোড়াবেন, আমি সইতে পারবো না। আল্লাহর হাবিব বললেন তাহলে তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। মা যখন মাফ করলেন, দুইজন সাহাবী দৌড় দিয়ে গিয়ে দেখেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌতের বিছানায় কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মৌতের বিছানায় যদি ইমানের মৌত নসিব হোক, কষ্টমুক্ত মৃত্যু হোক আপনি চান, পিতামাতার খেদমত করুন। যার পিতামাতা নাই, বাবা মার কবরের পাশে গিয়া বাবা মার জন্য তাসবিহ তাহলিল করে দান করে কবরের পাশে গিয়া আপনি দোয়া করেন, চোখ দিয়ে পানি ঝরান, চোখের পানি নাকের ডগায়, নাকের মাঝখানে এসে নাকের ডগায় পৌঁছার আগেই, নাকের ডগা থেকে জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা বাবা মাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করুন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা আপনার জন্য আমার জন্য জান্নাত জাহান্নাম। এই যে আমার মা নাই, আমার মা আমার হাত ধরে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন আর দোয়া করতেছেন। আমি বললাম মা, আমার হাত ধরে তওয়াফ করতেছো, কার জন্য দোয়া করতেছো? আমার মা আমাকে বলল বাবা, দোয়া আমি করতেছি, তোমার জন্য দোয়া করতেছি। আমি বললাম কি দোয়া করলা? মা আমাকে বলল বাবা, এই কাবার চত্বরে আল্লাহর নবীগণ এসে, আম্বিয়া কেরাম এসে আল্লাহর সন্তুষ্টির জন্য কত কোরবানি দিয়েছেন, আমি তো তেমন কিছু আল্লাহর জন্য করতে পারলাম না। বাবা, আমি কাবা তওয়াফের সময় এই দোয়া করেছি কাবার চত্বরে। কি দোয়া করেছো? মা তখন বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার এই ছেলেটাকে আমি তোমার এই কাবার চত্বরে ইসলামের জন্য তোমাকে দান করে দিলাম। যে মা আমার হাত ধরে কাবা তওয়াফ করার সময় আল্লাহর দরবারে কাবার চত্বর থেকে এই দোয়া করেছেন, অথচ সেই মাকে আমি নির্দয় ভাবে নিষ্ঠুর ভাবে কাফনের কাপড় দিয়া আমি তাকে মোড়ায়া কবরে রেখে দিয়েছি। বাড়িতে গেলে মা ডাকলে আমি আর মা পাই না। এখানে এমন অনেক আল্লাহর বান্দা বান্দিরা বসা যারা মাকে আর ডাকতে পারবেন না, তাদের মা নেই, অনেকেরই বাবা নেই। পিতামাতার খেদমত করুন। অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক আচরণ করুন। আপনি তাদেরকে ধমক দিবেন না, ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিবেন না। পিতামাতার সাথে ভালো আচরণ করুন। আপনি যদি চান আপনার কিসমত খুলে যাক, আপনি বাবা মার সাথে ভালো আচরণ করুন। হাত তুলে দোয়া করার দরকার নাই। বাবা মা একটা মুস্কি হাসি দিয়েছে, আপনার জন্য কপাল খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। টের পাইলেন কেমনে? আমি যখন 2004 সালে কাবায় সফরে যাই হজের জন্য, আমার আব্বা আমার বুকে হাত দিয়ে বললেন বাবা যাও, মক্কা মদিনার দরজা তোমার জন্য খোলা। ফ্লাইটে আমি জেদ্দায় নামার পর চলে গেলাম, ওখান থেকে প্রথম মদিনা গিয়া বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে যখন জিয়ারার জন্য গেলাম, ওখানে যাওয়ার সাথে সাথে মদিনার পুলিশ, হাজিউল হারামাইন যারা আছেন তারা বলতে পারবেন, ওখানে যাওয়ার সাথে সাথে মদিনার পুলিশ গিদ্দাম যান, তাড়াতাড়ি যান, এখান থেকে সরেন, চলে যান, এই সব কথা বলতে থাকে। কিন্তু আমি যখন ওই জায়গায় গেলাম, মদিনার পুলিশ, সেই পুলিশের দিকে আমি তাকালাম, তিনি আমার দিকে তাকালেন। তাকানোর পরে আমি নজর করে দেখি ওই পুলিশের চোখের কোনায় পানিগুলো টলমল করছে। আমি যখন সেখানে গেলাম, আল্লাহর হাবিবের রওজার দক্ষিণ পাশের ছিদ্র পথ দিয়া বিশ্বনবীর রওজা দেখার সুযোগ আছে। আমি ওই জায়গায় গিয়া
ওখানে চোখ লাগায়া মন ভরে আল্লাহর হাবিবের রওজার দিকে তাকায় থাকলাম। মদিনার পুলিশ আমাকে বাধা দেয় নাই। ওই জায়গায় আমার মনে পড়লো আমার আব্বা আমাকে বলেছিলেন বুকে হাত দিয়ে, বাবা যাও, তোমার জন্য দরজা খোলা। আমি তখন আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমি মদিনায় পৌঁছার আগেই আমার বাবার দোয়াটা আরশে আজিম হয়ে আমার আল্লাহ তাআলা মদিনায় পৌঁছায় দিয়েছেন। পিতামাতার কাছে দোয়া চান, তাদেরকে খুশি করেন। আমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করছি, অনেকেই রাপ আচরণ করি। শ্বশুর শাশুড়ি ভালো লাগে, পিতামাতা ভালো লাগে না। পিতামাতাকে ধমক দিয়ে কথা বলি, পৃথক করে দিয়েছি। আহা, এই সন্তান যখন আপনি ছোট ছিলেন তারা তো আপনাকে পৃথক করে দেয় নাই। আজকে পিতামাতা আপনার কাছে বড় বেশি বোঝা হয়ে গেল। এই জন্য অনেক নেক কাজ আছে, অনেক আমলে সলে আছে। আমাদেরকে বুঝতে হবে আমলে সলেটা কি। আমল মানে কাজ, আমেল মানে কর্মী, আমেল মানে কর্মী, আমল মানে কাজ। আমেল কর্মী, আমল কাজ। কর্মীরা যে কাজ করবে সেইটা যদি নেক কাজ হয়, ভালো কাজ হয়, সৎ কাজ হয়, এইটা হলো আমলে সলে। আর যদি কর্মীরা খারাপ কাজ করে, এইটা হলো আমলে সাইয়া। আমলে সাইয়ার কারণে জাহান্নাম, আমলে সলের কারণে জান্নাত। আল্লাহর ইবাদত নেক কাজ, পিতামাতার খেদমত নেক কাজ, মানুষের উপকার, ইহসান করা নেক কাজ, দান সদকা করা নেক কাজ, হজ করা, যাকাত দেওয়া নেক কাজ, রোজা করা, তাসবিহ তাহলিল করা, তাসবিহ তাহলিল করা নেক কাজ। নেক কাজ অনেক 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 নেক কাজ। যতগুলো নেক কাজ আছে সব চাইতে নেক কাজগুলোর মধ্যে একটা উন্নত মানের নেক কাজ আছে। আমি কি বলবো? কুনতুম খায়রা উম্মাত, তোমরা সৃষ্টির সেরা জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বেছে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। তোমরা সৃষ্টির সেরা জাত, মানবতার কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। কুনতুম খায়রা উম্মাত, খায়ের মানে উত্তম, তোমরাই সৃষ্টির সেরা জাত। আল্লাহ তাআলার কাছে সৃষ্টির সেরা জাত হওয়ার জন্য যে আল্লাহ এই কাজের জন্য আমাদেরকে বাছাই করে বের করলেন, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে নিষেধ করার জন্য। আমরা কি সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতে পারি? পারি না। কেন পারি না? কিসের সমাজ নাই? কাজে এই কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা করা সকল নেক কাজের বড় নেক কাজ, ঠিক কিনা? যদি এই কাজটা আমরা করতে পারি, যদি করতে পারি, তাহলে আমাদেরকে এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলোকে সওয়াব বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কাজটা করব কিভাবে? সেই পরিবেশ তৈরি হয়েছে। মনে রাখবেন, একজন মেম্বার যদি ভালো হয়, ওয়ার্ড ভালো হবে। চেয়ারম্যান ভালো হলে ইউনিয়ন ভালো হবে। একজন মেয়র ভালো হলে পৌরসভা ভালো হবে। একজন উপজেলা চেয়ারম্যান ভালো হলে উপজেলা ভালো হবে। একজন এমপি ভালো হলে সংসদীয় আসন ভালো হবে। কথা বলে ঠিক না ঠিক? ভালো লোকগুলোকে নির্বাচিত করতে হবে, ভোট দিতে হবে। এখন সেটা আবার ভোটের কথা আসলো কোত্থেকে? ওই যে আমাদের পীরগঞ্জে একটা আয়াত নাজিল হয়েছে। মানে নাজিল হয়েছে বলতে ওখানকার কোরআনের মধ্যে আছে। দেখি এখানে আছে না নাই, নাও থাকতে পারে, একটু খুঁজে দেখি। হ্যাঁ আছে, সুন্দরগঞ্জের কোরআনেও আছে। আলহামদুলিল্লাহ বলেন। সূরা নিসা, কোন সূরা? সূরা নিসার 85 নম্বর আয়াত। মাইয়াশফা শাফাতান হাসানাতান, মান মানে যে ইয়াশফা শাফাতান হাসানাতান, ভালো কোনো লোকের ব্যাপারে মতামত দেবে, সুপারিশ করবে,
রায় দেবে, ভোট দেবে, সিল মারবে। মাইয়াশফা শাফাতান হাসানাতান, যদি কোনো ভালো লোককে, সৎ লোককে, মুত্তাকি পরেজগার লোককে, আল্লাহওয়ালা লোককে, কোরআনের সমাজ কায়েমের প্রতিশ্রুতি দেওয়া কোনো লোককে যে ব্যক্তি রায় দেবে, ভোট দেবে, মতামত দেবে, সুপারিশ করবে, সিল মারবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই লোকটা নির্বাচিত হওয়ার পর যত ভালো কাজ করবে এই ভালো কাজের সওয়াব আল্লাহ ভোটদানকারীর আমলনামায় দান করবেন। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যে ব্যক্তি খারাপ কোন লোককে ভোট দিবে, কি লোক? জেনাকার, মদখোর, দুর্নীতিবাজ। খারাপ বলতে যা বুঝায়, যদি কেউ ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যদি কেউ খারাপ লোকের ব্যাপারে মতামত দেয়, সুপারিশ করে, ভোট দেয়, রায় দেয়, সিল মারে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ওই লোকটা নির্বাচিত হওয়ার পর যত পাপ করবে সমস্ত পাপের অংশ ভোটদানকারীর আমলনামায় চলে যাবে। কোন সূরা? কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াত। এখন আপনারা হয়তো মনে করবেন, হুজুর বুঝছি, কে পাপ করবে, ন্যায় করবে, ওই ভয়ে আমি ভোট দিতে যাবই না। এরকম লোক সমাজে আছে না নাই? হ্যাঁ, যারা যাবে না তার কি হবে শোনেন। ওই লোকটা ভোট দিলে ভালো লোকটা পাস করত, কিন্তু যায়ও নাই, দেয়ও নাই। এবার বলেন চেয়ার কি ফাঁকা থাকবে না পূরণ হবে? কোন লোক দিয়া? খারাপ লোক দিয়া। ওনার ভোটের কারণে ভালো লোক পাস করতে পারে নাই, ফলে খারাপ লোক নির্বাচিত হয়ে চেয়ারে বসছে। যে লোককে ভোট দেওয়ার না দেওয়ার কারণে ভালো লোকটা পাস করে নাই, পাস না করার কারণে ভালো কাজ হয় নাই। এই ভালো কাজে বাধা দানকারী, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে বাধা দেয়, এই বাধা দানের যত গুনাহ, আর যে লোক বসছে ওই লোক বসে যত পাপ করবে সেই গুনাহ, এই নির্বাচনী ব্যবস্থায় যত গুনাহ হবে সমস্ত গুনার দায় দায়িত্ব ভোট থেকে বিরত থাকা ব্যক্তির আমলনামায় জমা হবে। আমি কি বোঝাতে পারলাম? আমি এটা বললাম এই জন্য, যদি আপনারা চান কোরআনের সমাজ কায়েম হোক, মাত্র 151টা লোক কোথায় পাঠাতে হবে? কোথায়? সংসদে পাঠাতে হবে। কয়জন? 151 জন কোরআনওয়ালা। যদি পাঠাতে পারেন তাহলে নিজের চোখে বেঁচে থাকতেই নিজের চোখে সরাসরি কোরআনের সমাজ দেখে যেতে, দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। দরকার আছে না নাই? কারণ 53 বছরে এটা হয় নাই, কয়েক মাসের মধ্যেই সেটা হওয়া সম্ভব। কিভাবে? নিজেদের বাড়ি, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে বলুন, সবাইকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। শুধু একটা বার কোরআনের সমাজ দেখব। এই জন্য ঘরে ঘরে আল্লাহর দ্বীনের কাজ করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়া সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, ইল্লামান তাবা, যে ব্যক্তি তওবা করে, ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, আর কাজ করে, নেক আমল করে, উলাইকা, এই লোকগুলোর জন্য ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, ওদের জিন্দেগীর গুনাহগুলো পরিবর্তন করে আমি সওয়াব দিয়ে দিব, গুনাহগুলোকে সওয়াব বানায় দেব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। আসুন এখান থেকে শিক্ষা গ্রহণ করে তওবা কিভাবে করতে হয় সেটা বললাম, আসেন তওবা করি। ঈমান কেমনে আনতে হয় সেটা বললাম, আসেন ঈমান পাকা ঈমানওয়ালা হই।
আর নেক কাজগুলো কি বুঝে নিয়ে আমলের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক যাতে আমরা গুনাহগুলোকে সওয়াবে পরিণত করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলে আমিন।